আসিফ নজরুল আপনি যে কয়টা নিয়োগ দিয়েছেন, যেখানে যাকে বসিয়েছেন, প্রত্যেকে অধিকাংশই স্বৈরাচারের দোষর। আপনারা যদি ফ্যাসিবাদের মতো ফ্যাসিস্ট আচরণ করেন, আপনারা যদি সেই একই আচরণ করেন, আপনাদেরকে ঘেরাও দিতে, নতুন করে মুগ্ধ আবু সাঈদের মতো জীবন দিতে আমরা পিছপা হব না। সাবধান হয়ে যান। আসিফ নজরুল আপনি যে কয়টা নিয়োগ দিয়েছেন, যেখানে যাকে বসিয়েছেন, প্রত্যেকে অধিকাংশই স্বৈরাচারের দোষর। আপনি শিল্পকলায় স্বৈরাচারের দোষর বসিয়েছেন, আপনি গ্রন্থকেন্দ্রে স্বৈরাচারের দোষর বসিয়েছেন, আপনি এফডিসিতে স্বৈরাচারের দোষরকে নিয়োগ দিয়েছেন, আপনি সংস্কৃতি সচিব, আপনি উপদেষ্টাকে স্বৈরাচারের দোষর। আমি বলবো আমাদের ফারুকি ভাই স্বৈরাচারের দোষরের সেই ধারা থেকে ফিরে আসছে। সুতরাং আমি বলবো সেই ধারা থেকে তারা যেন ফিরে আসেন। আমাদের মুগ্ধ আবু সাঈদ, তাদের রক্ত, অসংখ্য ধন্যবাদ হামিদ ভাই, রক্ত যেন বিফল না হয় আপনার কথা। এবং আমাদের শার্টে যেই রক্ত লেগেছে সেটা যেন বিপ্লব বেহাত না হয় ভাইরা, আমাদের মনে থাকবে। আমি জানি না আজকের পর থেকে বুলবুল সারোয়ার একজন লেখক, তিনি বাকশক্তি হারিয়েছেন, তো এরকম না হোক। নজরুলকে বাকশক্তি হারিয়েছে। আপনারা জনগণের কণ্ঠরোধ করবেন না, আপনারা বিপ্লব বেহাত হয়। একটা পরামর্শই দিব, চীন, কিউবা এবং তিউনিশিয়া এবং চিলে বিপ্লবের পরে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, নতুন করে যেন এই সরকার সে ধরনের বৈপ্লবিক পদক্ষেপ নেয়, ব্যবস্থা নেয়, সেই আহ্বান আমি রাখবো। সেই ব্যবস্থাগুলো যেন সরকার নেয়, এই বাংলা একাডেমি আজম ভাই নেয়, কিংবা ইউনূস সরকারের হাত শক্তিশালী করার জন্যই এই কথাটি আমি বলছি। সরি, আমি একটু অসুস্থ হয়ে গেলাম, কারণ আমি জমা থেকে বের হতে পারিনি ভাইয়েরা। আমি আমার সামনে শত শত শহীদ ভাইদের আমরা দেখেছি। সুতরাং সেই আমি ঘুমোতে গেলে সেই শহীদের ভাইদের চেহারা আমার সামনে ভেসে ওঠে। সুতরাং আমাদের সেই চেতনাকে আপনারা ভুলুণ্ঠিত করতে দেবেন না। আমরা কোনো প্রতিষ্ঠানের ডিজি হতে চাই না, উপদেষ্টাও আবিদ আজম হতে চায় না। আপনারা একটা কথা আহ্বান থাকবে, শহীদের রক্তের সঙ্গে, শহীদের সেই যে অভিলাষে, যে অভিপ্রায়ে আমরা জুলাইয়ে রাজপথে দাঁড়িয়েছি, সেই চেতনার সঙ্গে দয়া করে বেইমানি করবেন না। আমি জানি না আমি আবিদ আজম আগামীতে আপনাদের সামনে কথা বলার সুযোগ হবে কিনা, কিন্তু আমার ধারণা আজকে যারা আমাকে শুনলেন, আজকে যারা এই আমাকে সময় দিলেন, আমাকে সম্মানিত করলেন, সামনে যারা বসে আছেন, আমি বাংলা একাডেমিকে বলবো না, বাংলা একাডেমির এই প্রোগ্রামে আসতেই চাইনি আমি, বা ইউনূস সরকারের প্রোগ্রামে আমি যেতে চাই না। তা আপনাদের সামনে আসতে চাই, আপনারা সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ।